আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ব্র্যাকের একটা সার্কুলার নিয়ে আমি আজকে এসেছি। তো ব্র্যাক আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে যেসব এনজিও আছে তার মধ্যে খুবই নামকরা একটা এনজিও। তো এই এনজিওর একটা আজকে সার্কুলার হয়েছে, সেটা হলো আপনার পদের নাম দেখতেছি যে কর্মসূচি সংগঠক ইউপিজি, অর্থাৎ আল্ট্রা ফর গ্র্যাজুয়েশন। এই সেকশনে ব্র্যাকের সার্কুলারটা হয়েছে। এখানে আমি যদি দেখি এই পদের দায়িত্ব কী কী, এক নম্বরে দেওয়া আছে যে কর্মসূচি নিয়মাবলী লক্ষিত জনগোষ্ঠী অর্থাৎ ইউপিজি সদস্য নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্য কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা। তারপর দেওয়া আছে নির্ধারিত সময়ের মধ্যে সদস্যের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজ অর্থে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা। দর্শক, আমি এটা সম্পূর্ণটা পড়েছি এবং এখানে যে কথাটা বলা আছে যে আপনাকে ক্ষুদ্র ঋণ সংক্রান্ত কাজকর্ম করতে হবে এখানে। ঠিক আছে, আপনারা পড়ে নিন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো সার্কুলারের। এরপরে আমি যদি দেখি যে শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা লাইভ স্টক, অর্থাৎ আপনি যদি কৃষিতে ডিপ্লোমা থাকেন তাও আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি একদম ফ্রেশ অনার্স পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। আর অন্যান্য যোগ্যতার কথা এখানে বলা হয়েছে যে প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটর সাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে। ওকে, এরপরে আপনাদের কর্মস্থল দেওয়া আছে ব্র্যাক মাঠ কার্যালয়, অর্থাৎ বিভিন্ন উপজেলা বা জেলা পর্যায়ে ব্র্যাক অফিস আপনার কর্মস্থল হবে। বেতন হলো সংস্থার নীতি অনুযায়ী। আপনারা জানেন যে ব্র্যাকের স্যালারি স্ট্রাকচার কিন্তু খুবই ভালো। সুবিধা দেওয়া আছে যে উৎসব ভাতা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, তারপর আশুতোষী প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য। দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলা বেসিক কিছু বিষয় বলা আছে। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো যে আগ্রহী প্রার্থীদেরকে আগামী 13ই অক্টোবর 2024 তারিখের মধ্যে career.brac.net, এটা হলো ব্র্যাকের নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আপনার যদি বিডি জবসে একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি বিডি জবস থেকে আবেদন করতে পারবেন, অথবা এবং সার্কুলারটাও আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে আমি একটু বলি যে আপনি bdjobs.com এইটা গুগলে লিখে সার্চ দিয়ে তারপরে বিডি জবসের ভিতর ঢুকে আপনি ওখানে দেখবেন যে এনজিও বা ডেভেলপমেন্ট নামে একটা ট্যাব আছে। তো এনজিও এবং ডেভেলপমেন্ট এই ট্যাবে ক্লিক করার পর কিছু দূর স্ক্রল করলে দেখবেন 10-15টা সার্কুলার পার হওয়ার পর নিচের দিকে দেখবেন যে ব্র্যাকের সংগঠক কর্মসূচি সংগঠক এই সার্কুলারটা আছে। তো আপনারা সেখান থেকে সার্কুলারটা ভালোভাবে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।